হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। গরম পড়তেই বাজার ভরে গেছে মিষ্টি মিষ্টি পাকা আমে। আর সত্যি বলতে কি, আমের সিজনে যদি ম্যাঙ্গো আইসক্রিম না বানানো হয় তাহলে সিজনটা যেন একদম ইনকমপ্লিট লাগে। বাইরে এত গরমে ঠান্ডা কিছু খেতে তো ইচ্ছা করেই, আর সেটা যদি হয় বাড়িতে বানানো ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম তাহলে তো কথাই নেই। প্রথমেই নিয়ে নিয়েছি ভালো পাকা মিষ্টি আম। আমগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এবার এই কাটা আমগুলো দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো এলাচের গুঁড়ো। এলাচের হালকা ফ্লেভারটা কিন্তু ম্যাঙ্গো আইসক্রিমের টেস্টটাকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। এবার সবকিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ। এখন দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। ধীরে ধীরে দুধটা ফুটলে আইসক্রিমের টেস্ট অনেক বেশি রিচ হয়। মাঝে মাঝে নেড়ে নিতে হবে যাতে দুধ নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে দুধটা ফুটতে শুরু করেছে। এখন কিচেন জুড়ে দারুণ একটা দুধের গন্ধ ছড়িয়ে পড়ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পুরো চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবেন। লো থেকে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে দুধটাকে জাল দিতে হবে। যত সুন্দর করে দুধটা ফুটবে আইসক্রিমের টেক্সচার কিন্তু তত ক্রিমি হবে। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে আইসক্রিম আরো ক্রিমি হয়। এখন আবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। একদম ধীরে ধীরে মিক্স করতে হবে যাতে কোনো লাম্প না থাকে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কত সুন্দর থিক আর ক্রিমি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আমের সেই মিহি পেস্টটা। আমের পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা একদম সুন্দর ম্যাঙ্গো ইয়েলো হয়ে গেল। এখন আবার সবকিছু খুব ভালো করে মিক্স করতে হবে। এই সময় রান্নাঘরে এমন একটা ম্যাঙ্গো ফ্লেভার আসবে যে সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছা করবে। সবকিছু ভালোভাবে মিশে গেলে গ্যাস অফ করে মিক্সারটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ ক্রিম। ক্রিমটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নেব। যাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার নেই তারা হ্যান্ড হুইস্কের সাহায্যেও কিন্তু কাজটা করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ধীরে ধীরে ক্রিমটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে ব্লেন্ড করার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ঠান্ডা করে রাখা ম্যাঙ্গোর মিক্সচারটা। এবার আবারও 5 মিনিট ধরে সবকিছু ব্লেন্ড করে নেব। এই স্টেজে আইসক্রিমের টেক্সচার কেমন হবে সেটা অনেকটাই ডিপেন্ড করে কিন্তু ব্লেন্ডিং এর ওপর। তাই এই স্টেপটা কিন্তু একদম স্কিপ করবেন না, কারণ যত ভালো ব্লেন্ড হবে আইসক্রিম কিন্তু তত স্মুথ আর ক্রিমি হবে। ধীরে ধীরে মিক্সচারটা অনেকটাই লাইট আর সিল্কি হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন মিক্সচারটা টেক্সচার একদম মার্কেট স্টাইল আইসক্রিমের মতোই হয়ে গেছে। সবকিছু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরো। আমের ছোট ছোট টুকরোগুলো আইসক্রিমে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি পার্সোনালি আমের কুচি দিতে খুব পছন্দ করি, তবে আপনারা চাইলে কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারেন। এবার একটা কন্টেনারের মধ্যে পুরো মিক্সচারটা ঢেলে দিলাম। তারপর ওপর থেকে প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালো করে কভার করে দিলাম। এভাবে কভার করে দিলে আইসক্রিমের ওপরে বরফ জমবে না আর টেক্সচার থাকবে একদম ক্রিমি। এবার কন্টেনারটাকে ফ্রিজে রেখে দিতে হবে অন্তত 7 থেকে 8 ঘন্টা, আর ওভারনাইটে রাখলে তো আরো ভালো। অনেকক্ষণ পর ফ্রিজ থেকে বার করতেই দেখুন একদম পারফেক্ট ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম রেডি। একদম দোকানের মতো সফট ক্রিমি আর ফুল ম্যাঙ্গো ফ্লেভার। গরমের দিনে এর থেকে বেটার কিছু হতে পারে বলে তো আমার মনে হয় না। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।